হরে কৃষ্ণ। শ্রীল প্রভুপাদ কি জয়, শ্রী গুরু গৌরাঙ্গের জয় হোক। হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। নৃসিংহ চতুর্দশী এসে গেল। আগামী 4 মে 2023 বৃহস্পতিবার 20 বৈশাখ নৃসিংহ চতুর্দশী। তো আপনারা সকলেই নৃসিংহ চতুর্দশী পালন করবেন। বৃহৎ নরসিংহ পুরাণে বলা হচ্ছে, বর্ষে বর্ষে তু কর্তব্যম মম সন্তুষ্টি কারণম মহাগৃহম ইদং শ্রেষ্ঠা মানবৈ ভব ভীরবী। অর্থাৎ যারা আমার এই ব্রত জেনেও যারা পালন করে না, এই পৃথিবীতে সূর্য চন্দ্র যতদিন থাকবে তাদেরকে মৃত্যুর পর নরক যন্ত্রণা ভোগ করতে হবে। বৃহৎ নরসিংহ পুরাণে এই কথাটি কিন্তু বলা হচ্ছে। অর্থাৎ সাধু খুব সাবধান। তো সকলেই আপনারা, আমি আশা করছি, এই নৃসিংহ ব্রত পালন করবেন। নৃসিংহ চতুর্দশীর দিন বৃহস্পতিবার ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। উঠে স্নানাদি সেরে, প্রাতক্রিয়া সেরে, যদি কোনো আপনার নিকটবর্তী কোনো গঙ্গা বা পুষ্করিণী কোনো জলাশয় থাকে, আপনি সেখানে স্নান করবেন। যদি আপনার পার্শ্ববর্তী স্থানে গঙ্গা নদী না থাকে, তাহলে আপনার গৃহে যে স্নানাগার আছে সেখানে 3 বার গঙ্গা গঙ্গা বলে আপনি মা গঙ্গাকে আহ্বান করে স্নান করতে পারেন। স্নানের পরে ভগবানের সামনে মঙ্গল আরতি করতে হবে। ধূপ দ্বীপ সমস্ত প্রদীপ জ্বেলে মঙ্গল আরতি করবেন। মঙ্গল আরতি করার পরে ভগবান নৃসিংহদেবের কাছে সংকল্প করবেন। অন্যান্য ব্রতে যেরকম একাদশী ব্রত আগের দিন সংকল্প করতে হয়, দশমীর দিন, কিন্তু এই নৃসিংহ চতুর্দশীতে, যেই দিন নৃসিংহ চতুর্দশী অর্থাৎ বৃহস্পতিবার, সেই দিন ভোরেই সংকল্প করতে হয় যে ভগবান, আমি আজকে আপনার এই ব্রত পালন করতে যাচ্ছি, আপনি কৃপা করে আমাকে শারীরিক এবং মানসিক দিক থেকে আপনি আমাকে কৃপা বর্ষণ করুন, যার ফলে আমি এই আপনার এই ব্রতটি খুব নিষ্ঠা সহকারে আমি পালন করতে পারি। ভগবান নৃসিংহদেবকে সুন্দর করে তুলসী পত্র দিয়ে একটি মালা তৈরি করে ভগবানকে এই দিন পরাবেন এবং ভগবানের চরণে তুলসী পত্রের মধ্যে চন্দন লেপন করে তার পাদপদ্মে আপনি তুলসী পত্রটি দেবেন, নিবেদন করবেন। এবং এই নৃসিংহ চতুর্দশীর একটি সংকল্প মন্ত্র আছে। এই মন্ত্রটি আপনি পাঠ করে আপনি সংকল্প করবেন। শ্রী নৃসিংহ মহাভীম দয়া কুরু মম পরি অদ্যাহংতে বিধাস্বামী ব্রতং নির্বিঘতাং নয়। অর্থাৎ হে নৃসিংহদেব, হে মহাভীম, আমার উপর দয়া প্রকাশ করুন। অদ্য আমি আপনার ব্রত আচরণ করিব, তা আপনি নির্বিঘ্নে সম্পূর্ণ করুন। এইভাবে ভগবান নৃসিংহদেবের কাছে সংকল্প করতে হয়। আপনারা সংকল্প করবেন। সংকল্প করে আপনারা বেশি বেশি করে এই দিন হরিনাম জপ করবেন। হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্রটি কলিযুগের যুগধর্ম, 16 নাম 32 অক্ষর। এটি আপনারা খুব বেশি বেশি করে পাঠ করবেন।
হ্যাঁ, অন্যান্য দিন যারা ইস্কনের ভক্ত তারা তো 16 মালা জপ করেনি, এই দিন চেষ্টা করবেন 32 মালা 64 মালা জপ করবার। হ্যাঁ, তো আপনারা এই দিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। আর শ্রীমৎ ভাগবতমের সপ্তম স্কন্ধে নৃসিংহ লীলা আছে, সেটি আপনি পড়তে পারেন। ভক্ত বৎসল্য নৃসিংহদেব বলে একটি গ্রন্থ আছে আমাদের ছিল প্রভুপাতের লেখা, সেইটি আপনি অধ্যয়ন করতে পারেন। বা নৃসিংহ স্মৃতি একটি গ্রন্থ আছে, সেই গ্রন্থটিও আপনি পাঠ করতে পারেন। ঠিক আছে, এইভাবে আপনি সারাটা দিন অতিবাহিত করবেন ভগবান নৃসিংহদেবের চেতনায়, চিন্তায়। প্রহ্লাদ মহারাজের গ্রন্থটি পড়তে পারেন, প্রহ্লাদ মহারাজের নৃসিংহদেবের সম্বন্ধে বর্ণনা আছে। এইভাবে আপনারা সারাটা দিন নৃসিংহদেবের চিন্তায় আপনারা কাটাবেন। তারপরে সন্ধ্যা হলে ভগবানের অভিষেক করতে হবে। অভিষেক আপনারা তার আগে আপনাকে 108টি তুলসী পত্র রেডি রাখবেন। এই 108টি তুলসী পত্র ভগবানের নৃসিংহদেবের 108 অষ্টতর শতনাম যেটা আছে, সেই নামটি একটি একটি করে নাম পাঠ করবেন এবং একটি একটি করে চন্দন লেপন করে ভগবানের চরণে তুলসী নিবেদন করবেন। যেমন ওং নরসিংহায় নমো, ওং মহাসিংহায় নমো, ওং দিব্য সিংহায় নমো, ওং মহাবলায় নমো, ওং উগ্রসিংহায় নমো। এইভাবে 108টি মন্ত্র ভগবানের, সেই মন্ত্র ভগবানের নাম তিনি এটিকে পাঠ করবেন এবং তুলসীপত্রটি ভগবানের চরণ নিবেদন করবেন। আমরা ডেসক্রিপশন বক্সে ভগবান নৃসিংহদেবের 108টি নাম আমরা দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে নোটেশন করে নেবেন বা স্ক্রিনশট মেরে নেবেন। এবং দেখুন স্ক্রিনেও যাচ্ছে, সেই আপনি এটা স্ক্রিনশট মেরেও নোটেশন করে নিতে পারেন। তো এইভাবে ভগবানের 108টি নাম পাঠ করবেন, ভগবানের স্তব করবেন। ওং উগ্রং বিরং মহা বিষ্ণু জ্বলন্তং সর্বোত্তমুখম নৃসিংহং ভীষণং ভদ্রম মৃত্যু নমঃ নমস্তে নরসিংহায় প্রহ্লাদ লাদ দায়িনী হিরণ্যকশুভ বক্ষ শিলাটঙ্ক নখালয়। এইভাবে নৃসিংহ প্রণাম করতে পারেন। এইভাবে প্রণাম করবেন, প্রণাম করে এভাবে ভগবানের চরণে 108টি তুলসীপত্র নিবেদন করে অর্চন করবেন। এরপরে আসছে অভিষেক। অভিষেক আপনাদের বাড়িতে যদি কোনো বিগ্রহ থাকে, সেই বিগ্রহটি আপনি অভিষেক করতে পারেন। অভিষেক করবেন পঞ্চ অমৃত পঞ্চগব্য। পঞ্চ অমৃত কী কী? পঞ্চ অমৃত দুধ, ঘি, দই, মধু, মিছরির জল। দুধ, ঘি, দই, মধু, মিছরির জল, এই 5টি উপাদানকে একত্রিত করে আপনারা পঞ্চ অমৃত বানাতে পারেন, বানিয়ে ভগবানকে অভিষেক করতে পারেন। অথবা এছাড়া ডাবের জল দিতে পারেন, বা 5 রকমের ফলের রসকে জুস বানিয়ে ভগবানকে স্নান করতে পারেন। সুন্দর ফল, আঙুর ফল, তারপরে চেরি ফল, বিভিন্ন ফল দিয়ে ভগবানের মালা তৈরি করতে পারেন, মাল্য তৈরি করতে পারেন। ভগবান নৃসিংহদেবের অত্যন্ত প্রিয় ফল হচ্ছে আম, পাকা আম, খুব সুন্দর মিষ্টি সুস্বাদু আম ভগবানকে নিবেদন করতে পারেন। তার ফলে ভগবান অত্যন্ত খুশি হবেন। ভগবান নৃসিংহদেব এই ফলটি, এই যে আম, এই ফলটি খুব পছন্দ করেন, ভগবান নৃসিংহদেব খুশি হন। এছাড়া আপনারা পঞ্চগব্য বানাতে পারেন, যেরকম হচ্ছে দুধ, দই, ঘি আর গোময়, গোচুনা, এই 5টি জিনিস মিশ্রণ করে একত্রে পঞ্চগব্য বানাতে পারেন। ঠিক আছে, তো এই দিয়ে ভগবানকে সুন্দর করে অভিষেক করতে পারেন। বাড়িতে যদি কোনো চিত্রপট থাকে তা আপনি চিত্রপটেও অভিষেক করতে পারেন। আর একান্ত না পারলে মানসিকভাবে মানুষে অভিষেক করতে পারেন। ঠিক আছে, যদি বাড়িতে না করতে পারেন মানুষে অভিষেক করতে পারেন। আর একদম লাস্ট অপশন, যদি না পারেন লাস্ট অপশন হচ্ছেন, দেখবেন আমাদের মায়াপুর MTV খুলবেন, মায়াপুর টিভি, সেখানে দেখবেন ভগবানকে অভিষেক করানো হচ্ছে। তো সেই টিভি আপনারা দর্শন করবেন, টিভিতে অভিষেকটি দেখবেন, মোবাইলেও দেখা যাবে। অভিষেক দেখে ভগবানের কে স্মরণ করে এভাবে আপনি অভিষেকের করতে পারেন। ঠিক আছে, তো ভগবানের প্রিয় ফল হচ্ছে আম, আগেই বলা হয়েছে। সেই মায়াপুরের অনেক ভক্তদেরকে ভগবান স্বপ্নে নির্দেশ দিয়েছিলেন যে তিনি
খুব আম খুব ভালোবাসেন এবং আম তার খুব প্রিয়। মায়াপুরে ভক্তদের স্বপ্নে বলেছিলেন। তো মায়াপুরে ভক্তরা তারপর থেকেই ভগবানকে আম নিবেদন করেন, খুব সুস্বাদু আম। আরেকটা জিনিস ভগবানের অত্যন্ত প্রিয়, সেটা এই গরমে পানকমটা কীভাবে করবেন? জল ঠান্ডা জল, গোলমরিচের গুঁড়ো, তালমিছরি এবং আদার রস পরিমাণ মতন দিয়ে ঠান্ডা জলের মধ্যে তুলসী পত্র দিয়ে আপনি এটা পানকম বানাতে পারেন। এই পানকমটা ভগবানের অত্যন্ত প্রিয়। ঠিক আছে, তো এইভাবে আপনারা সমস্ত কিছু ফল ফলাদি দিয়ে ভগবানকে নিবেদন করতে পারেন এবং সন্ধ্যায় এই ভগবানের অভিষেক হওয়ার পরে আপনারা পঞ্চর অভিশস্য বর্জন করে, অর্থাৎ একাদশীতে যেই প্রসাদগুলো হয় অনুকল্প প্রসাদ, আপনারা সেটি গ্রহণ করতে পারেন। ঠিক আছে, আপনারা সেটি গ্রহণ করতে পারেন। তো এইভাবে আপনারা চেষ্টা করবেন ভগবানের নৃসিংহদেব নৃসিংহ ব্রত পালন করবার, নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করার। আর যেহেতু তার দুদিন আগে মোহিনী একাদশী পড়ে গেছে, তো সেই জন্য যারা আমিষ গ্রহণ করেন তাদের প্রায় এক সপ্তাহ মতন, টানা এক সপ্তাহ মতন প্রায় আপনাদের নিরামিষ আহার করতে হবে। কেননা আপনার একাদশী ব্রত পালন করবার জন্য দশমীর দিন সংকল্প করতে হচ্ছে। দশমীর দিন আপনাদের আমিষ বর্জন করতে হবে। দশমী, একাদশী এবং দ্বাদশী 3 দিন। আবার এদিকে নৃসিংহ চতুর্দশী পালন করবার জন্য তার আগের দিন সংযম করতে হয়, অর্থাৎ আমিষ বর্জন করতে হবে। অর্থাৎ ত্রয়োদশী, চতুর্দশী এবং পঞ্চদশীর দিন, মানে নৃসিংহ চতুর্দশীর পরের দিন পর্যন্ত আপনাদের আমিষ গ্রহণ, প্রায় 6 দিন মতন টানা আপনাদের আমিষ গ্রহণ করা চলবে না। তবে ভগবান একটি বিশেষ সুযোগ এটা দিয়েছেন আমাদের ভগবত ভক্তি লাভ করবার জন্য। ভগবান অত্যন্ত কৃপা লাভ করতে পারবেন এর ফলে। এই কন্টিনিউ যদি ভগবানের প্রসাদ আমরা এইভাবে পাই 6 দিন যাবৎ, তাহলে কিন্তু ভগবান অত্যন্ত খুশি হবেন এবং আমাদের ভগবত ভক্তির পথে এগোনোর জন্য অনেক সুযোগ ভগবান করে দেবেন। ঠিক আছে, তা আপনারা এইভাবে একাদশী ব্রত পালন করুন, নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করুন। আমি আশা রাখছি যে আপনারা সকলে এই ব্রত পালন করবেন এবং নিষ্ঠা সহকারে পালন করবার চেষ্টা করবেন। ঠিক আছে, একটা তো দিন কি আছে, জল না খেয়েই থাকার চেষ্টা করবেন। যদি না পারেন তখন জল খেয়ে করবেন। চেষ্টা করুন, দেখবেন খুব ভালো লাগবে। আর যদি আপনার বাড়ির নিকটতম স্থানে যদি কোনো ইস্কন মন্দির থাকে, তাহলে মন্দিরে চলে আসবেন। মন্দিরে চলে আসবেন, দেখবেন অত্যন্ত ভক্তের সঙ্গে ভীষণ আনন্দ পাচ্ছেন, খুব ভালো লাগছে। ওখানে ভজন কীর্তন হবে, নৃসিংহ আরতি হবে, নৃসিংহর অভিষেক হবে, দারুণ লাগবে, খুব ভালো লাগবে। এবং ভীষণ আনন্দ পাবেন। এক প্রভু, গত বছরের কথা বলছি, 2022-এর ভগবান নৃসিংহদেবের চতুর্দশীর দিন, তো তিনি বাড়িতে পালন করতেন, একটু বোর ফিল হতেন। তখন প্রভুকে বললাম, ঠিক আছে প্রভু, চলুন, আপনি মন্দিরে চলুন, ভগবানের ওখানে অভিষেক করবেন। ভগবানের অভিষেক করবেন। তো তিনি আমাদের সাথে গিয়েছিলেন এবং যাওয়ার পরে এত ভীষণ ভালো লেগেছে। তো পরে প্রভু বলছে, প্রভু খুব ভালো লাগছে, খিদে বাড়ি থাকলে মনে যেন খিদে পায়। আর এই যে মন্দিরে গেলাম, এত ভক্ত সঙ্গ করলাম, সবাই দেখি কি সুন্দর, কারোর কোনো কষ্ট হচ্ছে না। তো আমারও কোনো কিছু কষ্ট হয়নি। সারাদিন জব করলাম, ভক্ত সঙ্গে কাটালাম, কীভাবে দিনটা অতিবাহিত হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেলো বুঝতেই পারলাম না। তো সন্ধেবেলা অভিষেক দর্শন করলাম, ভজন কীর্তন শুনলাম, এবং তারপরে মহাপ্রসাদ, ভগবান নৃসিংহদেবের অনুকল্প প্রসাদ পেয়ে এত আনন্দ হলো, এবার থেকে প্রতিবারই আমি মন্দিরে চলে যাব, প্রতিবার নৃসিংহ চতুর্দশী দিন। তো সেই জন্য আপনি আসুন, মন্দিরে আসুন, দেখবেন খুব ভালো লাগবে। নৃসিংহ চতুর্দশী দিন খুব ভালো। তো আপনারা সবাই এই নৃসিংহ ব্রত পালন করুন, দেখবেন অত্যন্ত আনন্দ পাবেন। আর ভগবান নৃসিংহদেব ভক্তকে সবসময় রক্ষা করেন, প্রহ্লাদ মহারাজকে রক্ষা করেছিলেন। ঠিক আছে, তো আমরা যখন ভগবান নৃসিংহদেবকে প্রার্থনা করব, ডাকবো, ভগবান নৃসিংহদেবের প্রণাম মন্ত্র বলবো, ভগবান নৃসিংহদেবের কথা চিন্তা করব, ভগবান নৃসিংহদেবের ব্রত নিষ্ঠা সহকারে পালন যখন আমরা করব, নৃসিংহদেব অত্যন্ত প্রসন্ন হবেন। আর যখন নৃসিংহদেব প্রসন্ন হবেন, অত্যন্ত বিপদের মধ্য থেকে ভক্তকে ভগবান রক্ষা নিশ্চয়ই করবেন। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী একটি সুন্দর খুব ভিডিওতে।
ততক্ষণ আপনারা সুস্থ থাকুন এবং কৃষ্ণ ভাবনাময় থাকুন। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দের হরি হরি বল।